ভারতবর্ষের বিস্ময়কর এবং বিতর্কিত ঘটনার শীর্ষে যদি কিছু থাকে তা হলো রাম সেতুর অস্তিত্ব। বছরের পর বছর এই জায়গাকে ঘিরে চলে এসছে নানান মতামত। হাজার হাজার বছর আগে তৈরি হয়েছিল এই সেতু, কিন্তু মানুষ নাকি ঈশ্বরের হাতে? আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এই সেতুকে নিয়ে চলে আসা একাধিক রহস্যের। ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারাই বিচার করবেন এই সেতুর আসল সত্যতা। চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আপনি কি কখনো শুনেছেন রাম সেতুর কথা? আপনি কি জানেন ধনুষ্কোটির এই পথে কিভাবে জুড়ে রয়েছে রামায়ণের এক অমর অধ্যায়? আসুন আজ আমরা খুঁজে দেখি ইতিহাস, বিজ্ঞান, পুরাণ আর প্রাকৃতিক বিপর্যয়ের এক বিস্ময়কর গল্প, রাম সেতু ও ধনুষ্কোটি। প্রশ্ন একটাই, রাম সেতু কি সত্যিই বাস্তব? রামায়ণের মতে এই সেতু তৈরি হয়েছিল স্বয়ং রামচন্দ্রের আদেশে, হনুমান ও বানর সেনার দ্বারা, যাতে তারা লঙ্কায় পৌঁছে সীতা দেবীকে উদ্ধার করতে পারেন। কিন্তু বাস্তবেও কি এমন কোনো সেতু আছে? নাসা এবং ইসরোর স্যাটেলাইট ইমেজে দেখায় ভারতের রামেশ্বরম থেকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপ পর্যন্ত একটি 30 কিলোমিটার লম্বা প্রাকৃতিক অথবা মানব নির্মিত পাথরের সারি রয়েছে, যা অ্যাডামস ব্রিজ বা রাম সেতু নামে পরিচিত। এই পাথরের গঠন, বয়স এবং বিন্যাস এতটাই অদ্ভুত যে বিজ্ঞানীরাও নিশ্চিত নয় এটা কেবল প্রাকৃতিক নাকি মানুষের দ্বারা তৈরি। প্রথমেই ফিরে যায় রামায়ণের সেই ঐতিহাসিক অধ্যায়ে, যেখানে শুরু হয় রাম সেতুর গল্প। অযোধ্যার রাজপুত্র রামচন্দ্র তার স্ত্রী সীতাকে রাক্ষস রাজা রাবণ অপহরণ করে নিয়ে চলে যায় লঙ্কায়। সীতার খোঁজে রাম পৌঁছান সমুদ্রের তীরে, ঠিক যেখানে আজকের ধনুষ্কোটি। সঙ্গে ছিলেন ভাই লক্ষণ এবং বানর রাজা সুগ্রীবের বিশাল বানর সেনা। হনুমান ইতিমধ্যেই লঙ্কায় পৌঁছে সীতার খোঁজ পেয়েছেন। এবার দরকার সমুদ্র পার হওয়ার একটি পথ। রামচন্দ্র তখন সমুদ্র দেবতাকে অনুরোধ করেন রাস্তা দেবার জন্য, কিন্তু যখন কোনো সাড়া মেলে না তখন তিনি রাগে নিজের ধনুক তুলে নেন। তখনই সমুদ্র দেবতা প্রার্থনা করে বলেন, আপনি যদি সেতু তৈরি করতে চান তা বানর সেনা দিয়েই হোক। রাম সম্মত হন। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে আশ্চর্য নির্মাণ। নায়ক হনুমান নল ও নীলের নেতৃত্বে বানর সেনা বিশাল পাথর ফেলে সমুদ্রের ওপর তৈরি করে এক সোজা রাস্তা, সেতুবন্ধ। রাম নাম লেখা সেই পাথর নাকি জলে না ডুবে ভেসে থাকত। এই সেতু দিয়ে রাম ও তার বাহিনী পাড়ি দেন লঙ্কার পথে। ধনুষ্কোটি ছিল সেই শুরুর জায়গা। কিন্তু জানেন কি, এই সেতুর একদিকে ছিল এক সময়ের ব্যস্ত শহর ধনুষ্কোটি, আজ যেটা ঘোস্ট টাউন নামে পরিচিত। কেন, কি এমন ঘটেছিল? 1964 সালের 22শে ডিসেম্বর তামিলনাড়ুর ইতিহাসের এক বিভীষিকাময় দিন। শক্তিশালী এক ঘূর্ণিঝড় ধনুষ্কোটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। 500রও বেশি মানুষ মারা যায়। সম্পূর্ণ শহর ধ্বংস হয়ে যায়। ট্রেন, রাস্তা, ঘরবাড়ি সবকিছু গিলে ফেলে প্রকৃতি। তারপর থেকেই সরকার এই জায়গাটি অ্যাবান্ডন ঘোষণা করেন। কিন্তু প্রশ্ন হলো, এই শহরটা কি কেবলই দুর্যোগে শেষ হলো, নাকি এর সঙ্গে জুড়ে আছে পুরাণের এক রহস্যময় ভবিষ্যৎবাণী? রামায়ণে বলা হয়েছে রামচন্দ্র নিজের ধনুষ্কোটিতে তার ধনুকের শেষ প্রান্ত দিয়ে সেতু ভেঙে দিয়েছিলেন, যেন সাধারণ মানুষ লঙ্কায় যেতে না পারেন। এই কারণেই এই জায়গার নাম হয় ধনুষ্কোটি। কোইন্সিডেন্স নাকি ভবিষ্যতের ইঙ্গিত ছিল ওতেই? অন্যদিকে বিজ্ঞান বলছে রাম সেতুর নিচের পাথর ও বালি কমপক্ষে 7000 বছরেরও পুরানো, আর উপরের স্তর প্রায় 1000 বছরের। অর্থাৎ হয় কেউ 1000 বছর আগে পুরনো ভিত্তির ওপর কিছু বানিয়েছিল, নয়তো এটা এক অসম্ভব প্রাকৃতিক গঠন। তাহলে প্রশ্ন উঠছে, কে বানালো এই সেতু? কিন্তু জানেন কি, এই সেতুর একদিকে ছিল এক সময়ের ব্যস্ত শহর ধনুষ্কোটি। এই সেতু নিয়ে বহু বিতর্কও হয়েছে। 2007 সালে ভারত সরকার বলেছিল এটা একটি প্রাকৃতিক গঠন, কোনো ঐতিহাসিক গুরুত্ব নেই। কিন্তু এর বিরুদ্ধে মামলা হয়। শীর্ষ আদালতে প্রশ্ন ওঠে, পুরাণ কি কেবল কল্পনা নাকি ইতিহাসের ছায়া? অবশেষে ভারত সরকার এই স্থানকে রক্ষা করার সিদ্ধান্ত নেন। 2022 সালে রাম সেতু নিয়ে সিনেমাও তৈরি হয়, যার মাধ্যমে আবার আলোচনায় উঠে আসে এই রহস্য। তবুও সত্যটা আজও অমীমাংসিত। আজ ধনুষ্কোটি এক দর্শনীয় স্থান। তীর্থযাত্রী আর পর্যটকরা এসে দেখেন শেষ রাস্তা, যেখানে ভারতের শেষ ল্যান্ড রোড গিয়ে থেমে যায় সমুদ্রের সামনে। অনেকেই বলেন যখন জোয়ার কম থাকে তখন রাম সেতুর পাথরগুলো স্পষ্ট দেখা যায়। অনেকে সাঁতার কেটে এগিয়ে যান এই রহস্যময় পথ ধরে। তাহলে বলুন তো, এই সেতু কি পুরাণের গল্প নাকি সত্যিই রামের মহাকাব্যিক অভিযানকে বহন করছে? এই শহর কি প্রকৃতির ক্রোধে শেষ নাকি ঈশ্বরের পরিকল্পনায়? আর এই রহস্য আপনার বিশ্বাসে কিভাবে প্রতিফলিত হয়? আপনি কি ভাবেন কমেন্টে জানাতে ভুলবেন না।
আর যদি এই ঐতিহাসিক যাত্রা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এমন আরও ইতিহাসের পাতা উল্টে দেখার জন্য।